হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাইক্রোটিকে ডিএসসিপি অ্যাসাইন করে আইপি অ্যাড্রেস টু অনলি অথরাইজ ক্লায়েন্ট, মানে কনফিগারেশন মাইক্রোটিক ডিএসসিপি টু অ্যাসাইন আইপি অ্যাড্রেস টু অনলি অথরাইজ ক্লায়েন্ট বা পিসি বা হোস্ট। তো এর মানে হচ্ছে আপনি আপনার ল্যানে একটা ডিএসসিপি সার্ভার রান করালেন। তো এখন যে কেউ ওই ল্যান্ড পোর্ট থেকে ওই ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট হয়ে তার পিসিতে অটোমেটিকলি আইপি পাবে। এটা হচ্ছে নর্মাল কনফিগারেশন। তো আমরা চাচ্ছি যে ক্লায়েন্টকে আমি যখন অথরাইজ করব তখনই ক্লায়েন্ট আইপি পাবে, তার আগে কখনোই ক্লায়েন্ট আইপি পাবে না। তো এর জন্য আমি একটা ডিজাইন করছিলাম, সেটা হচ্ছে ধরুন আমার এখানে মাইক্রোটিক রাউটার, আমার ওয়ান সাইড এবং ল্যান্ড সাইডের আইপি অ্যাড্রেস। তো আমার এখানে অনেক সুইচের মাধ্যমে কানেক্ট হচ্ছে, ল্যাপটপ বা পিসি হোয়াট এভার, যে কোনো অনেকে কানেক্ট হইতে পারে। তো আমি চাচ্ছি যাদেরকে আমি অ্যালাউ করবো ঠিক তারাই ইন্টারনেট কানেকশন যাইতে পারবে, অন্য কেউ আইপি অ্যাসাইন হবে না বা আইপিও পাবে না এবং ইন্টারনেটও যাইতেও পারবে না। তো তার জন্য আমাদের যে ইনফরমেশনটা আমাদের লাগবে সেটা হচ্ছে, ফার্স্টে তো আমরা মাইক্রোটিকের ওই ইন্টারফেসে ডিএসসিপি সার্ভারটা সেট আপ করবোই, দেন একটু কনফিগারেশনটা ডিফল্ট অবস্থা থেকে আমরা একটু চেঞ্জ করে নেব। তো একবার আমরা দেখে নিচ্ছি কীভাবে করতে হয়। তো ফার্স্টে আমরা একটা পিসিতে দেখবো যে ওই পিসির কী ইনফরমেশান আছে। তো আমাদের আসলে মূলত যেটা লাগবে অথরাইজ করার জন্য সেটা হচ্ছে পিসির ফিজিক্যাল অ্যাড্রেস, মানে হচ্ছে আমাদের ল্যান্ড কার্ডের ম্যাক অ্যাড্রেস। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পিসি স্ক্রিনশট দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো আমরা কী করবো, ডিএসসি সার্ভার, যে ডিএসসি সার্ভারটা আমরা সেট আপ করছি তার আগে, বা যারা ডিএসসি সার্ভার সেট আপ করতে পারেন না তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো ওইখান থেকে ডিএসসিপি সার্ভারে ক্লিক করে আমরা ডিএসসিপি ফুলের এই অপশনটাতে আমরা স্ট্যাটিক করে নিব। আর নিচে একটা অপশন আছে অ্যাড এআরপি লিজ। এর মানে হচ্ছে আমি যেই ডিএসসিপি সার্ভারের লিজে যখন যেই ম্যাকটা আমি অ্যাড করব সেই শুধু আইপি অ্যাড্রেস পাবে এবং ইন্টারনেটে যাইতে পারবে। তো ধরুন আপনি ডিএসসিপি সার্ভারের লিজে এসে প্লাস চিহ্ন ক্লিক করে এভাবে ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস বসাই দিলেন, ওকে করলেন। এবার আপনি আপনার পিসিতে আবার আইপি কনফিগ দিয়ে দেখবেন যে যে আইপি অ্যাড্রেসটা আপনি অ্যাসাইন করছেন ঠিক ওই আইপি অ্যাড্রেসটাই এখানে শো করতেছে। সো ইজিলি আপনি এখন ইন্টারনেটে যাইতে পারবেন। তো আসুন আমরা কীভাবে কনফিগার করে সেটা দেখি। তো এই হচ্ছে আমার মাইক্রোটিকে কোনো কনফিগারেশন করা নাই, দেখে নিতে পারেন। নিউ জাস্ট ফ্রেশ একটা মাইক্রোটিক আমি নিলাম। ওকে, আমরা যে তিনটা অপশনে কাজ করব মূলত, না এটা তো করতে হবে ইন্টারনেটের জন্য। ওকে, কোনো কিছু নাই। ফার্স্টে আমরা মাইক্রোটিকে ইন্টারনেটটা দেওয়ার চেষ্টা করি, আগে দেখি চেক করে দেখেন ইন্টারনেট আছে কিনা। নো রাউট, এর মানে হচ্ছে আমার ইন্টারনেট নাই। তো আমার এই মাইক্রোটিকটা যে ইন্টারফেসে ওয়ানে কানেকশন লাগানো আছে ওটাতে ডিএসসিপি করা আছে। তো মাইক্রোটিকে ইন্টারনেট চলে আসছে। তো দেখুন এখানে অলরেডি রিপ্লাই চলে আসছে, এর মানে হচ্ছে মাইক্রোটিকে ইন্টারনেট কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমার ল্যান্ড পোর্টের ইনফরমেশনটা দেওয়া। আচ্ছা, আমি একটু এখান থেকে ইন্টারফেসের নামটা বোঝার জন্য লিখে রাখতেছি। ওকে, আমরা সম্ভবত ডিএসসিপি সার্ভার সেট আপ করতে পারি। ডিএসসিপি সার্ভার সেট আপ করার আগে আমাদের একটা অ্যাড্রেস নিয়ে নিতে হবে। তো এখানে একটা অ্যাড্রেস নিজের মন মতো করে নিজের ইউজার অনুযায়ী আপনি একটা অ্যাড্রেস বসাইতে পারেন। কোন পোর্টে? লোকাল পোর্টে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা অ্যাড্রেস অ্যাসাইন করলাম। এরপর ডিএসসি সার্ভার থেকে ডিএসসি সার্ভারটা সেট আপ করে নিলাম। ওকে, এবার আসেন আমার পিসি। এই পিসিটা এই মাইক্রোটিকের ল্যান্ড পোর্টে লাগানো আছে। তো আপনাদেরকে দেখাচ্ছি সিএমডি আইপি কনফিগ, কোনো আইপি অ্যাড্রেস এখনও আসে নাই। তো আমরা একবার একটু ল্যান্ডটা একটু ডিসেবল করলাম, আবার এনাবল করব। সরি,
এনাবল করলাম, সম্ভবত আইপি চলে আসছে, এই দেখেন 254 ওকে। তো এর মানে হচ্ছে এটা হচ্ছে বেসিক কনফিগারেশন একটা পিসি ডিএসসিপিতে কানেক্ট করা। এখন আমার এই ল্যানে যেই ওই নেট করা নাই, আমার নেটটা করে দিচ্ছি, 1 সেকেন্ড, আমি ডিফল্ট করে নিলাম, সবাই নেটওয়ার্ক অ্যানালাইজ করার দরকার নেই আমার। ওকে, তো আমার পিসিতে এখন ইন্টারনেট চলে আসছে। তো আমরা আসলে যেটা শিখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কীভাবে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে ক্লায়েন্টকে আমি অথরাইজ করবো, যে ক্লায়েন্টকে আমি বলবো যে হ্যাঁ তোমার ম্যাকটা আমাকে দাও, আমি অ্যাড করে নিচ্ছি, অ্যাড করে নিলেই আমার মাইক্রোটিক থেকে ডিএসসিপি সার্ভারের মাধ্যমে তুমি একটা আইপি পাবে এবং তুমি ইন্টারনেটে যাইতে পারবে। তো তার জন্য আমাদের আসলে যেটা করতে হবে, সব কিছু ওকে, আমরা এখানে আইপি কনফিগার দেখছি, আপনার আইপি অ্যাড্রেসটা আছে ওকে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে ডিএসসিপি সার্ভার কিছু আমরা চেঞ্জ করব। তো তার আগে আমি একটু কাজের সুবিধার্থে এই ম্যাকটা একটু কপি করে রাখলাম, পরে আমার লাগবে। ডিএসসিপি সার্ভারের এখান থেকে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে অ্যাড্রেস পুল। অ্যাড্রেস পুলটা কী করবো, স্ট্যাটিক অনলি করে দেব। এর মানে হচ্ছে আপনার অ্যাড্রেস লিস্টে যেই অ্যাড্রেস বা আপনার লিজে যেই অ্যাড্রেসের এগেনিস্টে ম্যাক থাকবে তারাই শুধু আপনার এই ডিএসসিপি সার্ভার থেকে আইপি পাবে ওকে। এখানে অ্যাড এআরপি ওকে। তো আমি এটা ডিসেবল করলাম, লিস্ট থেকে ওই লিস্টটা নিয়ে বাদ দিলাম, কারণ আমরা সবাই জানি যে একবার মাইক্রোটিকে ম্যাক অ্যাড্রেস চলে আসলে নেক্সট টাইম ওই ম্যাক অ্যাড্রেস রিমুভ না করলে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো দেখেন এখন কিন্তু আর আইপি অ্যাড্রেস পাবে না, আমরা যতবার ট্রাই করি কেন কোনো আইপি অ্যাড্রেস আসবে না। এটা হচ্ছে কারণ আমরা হচ্ছে কী করছি, ডিএসসিপি সার্ভারটাকে স্ট্যাটিক করে দিছি। তো আমাদের এখন যেটা করতে হবে সেটা লিজে আমাদের একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করতে হবে, এই পিসির ম্যাক অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এই পিসির ম্যাক অ্যাড্রেস। সম্ভবত আপনারা জানেন কীভাবে ম্যাক অ্যাড্রেস কপি করতে হয়, ক্লিক করে আপনি কপি করে নিতে পারেন কন্ট্রোল-সি দিয়ে ওকে, বা আপনি ম্যানুয়ালি নিজের মতো করে নিয়ে আসতে পারেন। তো আমরা আসলে একটা ম্যাক অ্যাড্রেস অ্যাড করা দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে ওকে, কপি করছিলাম জাস্ট পেস্ট করে দিলাম। তো আমার এই ম্যাক অ্যাড্রেসটা আমি এখানে অ্যাড করলাম। তো দেখেন আমি কিন্তু এখানে অ্যাড্রেস বসাইতে পারবো, আইপি অ্যাড্রেস। ধরুন আমি আমার অ্যাড্রেস লিস্ট থেকে লাইনে যে অ্যাড্রেস দিছি ওইখান থেকে একটা আইপি কপি করলাম 100, তাহলে এই ম্যাকের এই জিনিসটা আমি 100 নম্বর আইপিটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখান থেকে সার্ভার অল দিতে পারেন যখন আপনার আরও কিছু সার্ভার থাকবে, যেমন পিপিওই অন্য সার্ভারগুলো। তো আমি ডিএসসিপি সার্ভারটা ছিল, ডিএসসিপি সার্ভারটা এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট ওকে, আর কিছু না। কী করলাম দেখেন, ডিএসসিপিতে আমি জাস্ট স্ট্যাটিক অনলি করলাম, আর লিজে এসে একটা নতুন করে অ্যাড ক্লিক করে আমি জাস্ট আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস দিয়ে ওকে দিয়ে দিলাম। তো এবার আসেন, আইপি অ্যাড্রেস কিন্তু চলে আসছে 100 নাম্বার, বুঝতে পারছেন বিষয়টা আসলে। সো আইপি অ্যাড্রেস আসা মানে আমার ইন্টারনেট কানেক্টেড ওকে। তো এখন যদি আমি কি করি, এটা ক্রস করলাম আগের মতোই করি, প্লাগ করে রাখলাম, এটা ক্রস করলাম, এআরপি থেকে লিস্টটা রিমুভ করে দিলাম, আবার একটু ট্রাই করে, আশা করি আসবে না, কারণ আমি লিজে ডিসেবল করা আর কি আমার। সো ডিসেবল করা থাকলে না আসারই কথা। তো নাই, এখনও আসা নাই। তো আসেন আমরা এটা জাস্ট এনাবল করে দিচ্ছি, আবার সেম জিনিস, জাস্ট একবার ডিসেবল এনাবল করলে চলে আসবে। অলরেডি মনে চলে আসছে, দেখে আইপি কনফিগ। তো বিষয়টা বুঝতে পারছেন, জাস্ট অ্যাড্রেস লিস্ট যেটি যার ম্যাক অ্যাড্রেস অ্যাড করবেন সেইভাবে। ধরুন আমি কি করলাম, আমি আসলে আমার এখন অনেক ক্লায়েন্ট, ধরুন আপনার 1000 ক্লায়েন্ট, এখন আপনার 1000 ক্লায়েন্টে তো আপনার তো 1000 ক্লায়েন্টের কি ম্যাক অ্যাড্রেস নিতে হবে মাস্ট,
আর আবার আইপি অ্যাড্রেসটা ভরাইতে হবে। তো এইটা একটা হয়তো আপনার কষ্ট হইতে পারে, কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেসটা কালেক্ট করতেই হবে, সেটা কিন্তু মাস্ট। তার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে ম্যাক অ্যাড্রেসটা নেবেন, আর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে না। তার জন্য আপনার যেই ফোল তৈরি করা আছে ডিএসসিবির এগেনিস্টে, ওই ফোলটা আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিলেন। ওকে, এখন কি করলাম, আমরা ডিএসসিবি সিলেক্ট করা আছে। ওকে, এটা ক্রস করলাম, ডিজেবল, এনাবেল, IP9। তো এখন দেখেন আমি এনাবেল করে দিচ্ছি, বুঝেন কিন্তু এনাবেল করার সাথে সাথে কিন্তু আমার ডিএসসিবি ফুল দিয়ে কিন্তু আইপি নেবে। হ্যাঁ, করে দিলাম, চলে আসছে। সরি, আচ্ছা 100 নম্বর আইপিটা আমার দেখাচ্ছি, আমি আবার করতেছি কারণ এটা হচ্ছে আমার এআরপিতে মাইক আগে থেকে ছিল আর কি। তো এটা একটু ডিজার্ভ করতেছি, ডিএসপি সার্ভার লিজ। ওকে, লিজের অপশনটা একটু আমার ইয়ে করতে হবে, কারণ অ্যাক্টিভ আইপি আছে। তো তো আমি একটু কপি করে রেখে এটা রিমুভ করে দিচ্ছি। ওকে, আবার জাস্ট এখানে পুল দেখাই দিব আর এখানে ম্যাক অ্যাড্রেসটা দেবো, ওকে দেবো, এইটুকুই কাজ। হ্যাঁ, তো এবার আসেন এনাবেল। আচ্ছা, আবারও 100 কিন্তু পাচ্ছে, আসলে 100 পাবে না, আমাদের ওই যে ডিএসসিবি লাস্ট আইপিটাই পাবে। আমি আবার করে দিচ্ছি, এটা সমস্যা না, আপনার দেখাই দিচ্ছি জিনিসটা। ওকে, একটু রাউটারটা অন অফ দিতে হবে। ওকে, আসলে আমাদের কাজ এইটুকুই, আর কোনো কাজ নাই। আপনি জাস্ট আপনার ক্লায়েন্টের ম্যাক অ্যাড্রেস অ্যাড করবেন, আর উনি অটোমেটিক লাইভ হবে এবং অটোমেটিকলি সে নেট ইউজ করতে পারবে, আর কোনো আমাদের কাজ নাই। তো দেখেন এআরপিতে কোনো আইপি এখনো আসে নাই, আইপি অ্যাড্রেসে আমাদের অ্যাকচুয়ালি নেট এবং মাইক্রোটিকের নেট আছে। ওকে, আমি আবার সেই ডিএসসিবি সার্ভার থেকে আমার এটা স্ট্যাটিক করাই আছে, স্ট্যাটিক করা আছে। ওকে, এটা একটু দিচ্ছি, আইপি অ্যাড্রেস কিন্তু এখন আসবে না। ওকে, তো আমি লিস্ট থেকে অ্যাড ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম, এখান থেকে পুলটা দেখাই দিলাম। ওকে, আইপি অ্যাড্রেস ম্যাকটা চেক করে দেখছি, পুল। ওকে, তো এখন দেখুন এখানে ক্লায়েন্ট আইপি চলে আসছে। তার মানে এখন আমাদের হচ্ছে ডিএসসিবি যে রুলসটা ছিল সেটাই ঠিক আছে, যে লাস্ট আইপিটা আমাদের পেয়ে গেছে ক্লায়েন্ট। তো আপনি এরকম করে কি, আপনি যতগুলো পিসি আছে সমস্ত পিসির ম্যাক অ্যাড্রেসটা জাস্ট ক্লাক নিয়ে অ্যাড করে দেবেন, দেন ওর এগেইনস্টে ডিএসসিবি সার্ভার দেখা দিতে পারেন, বা আপনার হিস্টোরিকভাবে আইপি পাঠিয়ে দিতে পারেন। তো আশা করি যারা আমাকে কোশ্চেন করছেন যে কীভাবে অ্যাকচুয়ালি ডিএসসিবি অথরাইজ করা যায় ক্লায়েন্টকে, যে আপনি না দেওয়া না অ্যালাউ করা পর্যন্ত সে নেট পাবে না বা আইপি পাবে না, তো আশা করি আপনারা সবাই বুঝতে পারলেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন, আমি ট্রাই করব নেক্সট ভিডিওতে ওই জিনিসটা করে দেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।